আজ এই শিশুটি তার প্রিয় গাছটি ছেড়ে শহরে যেতে হবে, কারণ সেখানে তাকে আরো ভালো পড়াশোনা করতে হবে। তাই হৃদয়ে গভীর দুঃখ নিয়ে সে তার গাছের কাছে বলল, খেয়াল রাখো। তারপর সে নিজের হেলমেটই গাছের তলায় রেখে কান্না ভেজা চোখে গাড়িতে চড়ে বসলো। যখন সে তার প্রিয় গাছকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিল, হঠাৎ একটি পাতা পড়ে তার হেলমেটের ওপর এসে পড়ল। কিছুক্ষণ পর গাছে আবার প্রাণ ফিরে এলো। সে তার শাখা দিয়ে হেলমেটটি তুলল এবং দুঃখী চোখে গাড়ির দিকে তাকালো। তারপর হেলমেটই নিজের মধ্যে নিয়ে গেল এবং মাটি থেকে নিজের মূলগুলো তুলে নিল। সে এক মুহূর্তও তার সবচেয়ে ভালো বন্ধুর ছাড়া থাকতে পারত না। তাই সে সিদ্ধান্ত নিল সে তাকে শহরে খুঁজে বের করবে। অন্যদিকে শিশু শহরের রাস্তা দিয়ে হেঁটে চলল। সে তার নতুন বাড়ি দেখলো। এখন তাকে এখান থেকেই পড়াশোনা করতে হবে। ঠিক তখনই তার গাছ বন্ধু শহর পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পৌঁছেই সে দেখলো চারপাশে একটিও মানুষ নেই। সে ঘরের ভেতর দেখতে লাগলো, আশা নিয়ে যে তার বন্ধু ভেতরে আছে, কিন্তু মানুষগুলো ভয়ে ছুটে পালালো এবং তাকে পাথর ছুঁড়ে ধাক্কা দিল। এই সময় শিশুটি নিজের বিছানায় শুয়ে তার গাছ বন্ধুটিকে মনে করলো। সে খুবই দুঃখিত হলো, কারণ সে গাছে বড় হয়েছে। অন্যদিকে দুঃখী গাছটি পুরো শহর জুড়ে তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল। তাই সে হেলমেটটি তার থেকে বের করলো এবং আবার চলতে শুরু করলো। তখন সে একটি কাঠের টুকরো দেখলো যার উপর লেখা ছিল জেমি, কিন্তু সেখানে জেমিকে না পেয়ে সে আরো দুঃখিত হলো। সে হেলমেটটি ফেলে দিয়ে গ্রামের দিকে ফিরে যেতে লাগলো। সে ভাবলো তার বন্ধু হয়তো সেখান থেকেও চলে গেছে, কিন্তু সত্যি বলতে তার বন্ধু তখনও সেই ছোট্ট ঘরে ঘুমাচ্ছিল। যখন সে বাইরে নিজের হেলমেটটি দেখলো, তখন বুঝতে পারলো যে তার গাছ বন্ধু তাকে খুঁজতে এসেছে। যে গাছটি পুরো শহর পার হয়ে এসেছে এখন খুব ক্লান্ত। ঠিক তখন জেমি সেখানে এলো এবং যখন সে তার গাছ বন্ধুকে দেখলো, তখন সে অসীম আনন্দে ভরে গেল। আজ এই